মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নদী পার থেকে শয়ে শয়ে ট্রাক্টরে করে মাটি হয়ে যাচ্ছে পাচার। প্রভাবশালীদের মদতে চলছে হাজার হাজার ট্রলির মাটি পাচার। গভীর রাত থেকে এই ট্রাক্টরের দাপাদাপি। নদীর পার থেকে মাটি নিয়ে গ্রাম জুড়ে দাপিয়ে বেড়ায় ট্রাক্টর। প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। এইভাবে মাটি পাচার হতে থাকলে নদী ভাঙনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে গ্রাম। আশঙ্কা গ্রামবাসীদের। মাটি পাচার ঘিরে হইচই পড়েছে মালদহের মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুরের লাঠিপেটা এলাকায়। নদীর পাড় থেকে এই মাটি পাচার ঘিরে পাচারকারীদের ভয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এ নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে যুক্ত থাকার অভিযোগ তুলতেই মানিকচক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার ছুটির দিন ঘিরে ভোর থেকে শুরু হয়েছে এইভাবে মাটি পাচার, বলছে এলাকাবাসী। ফুলহর নদীর পাড় থেকে একের পর এক ট্রাক্টরে মাটি বোঝাই করে সেই মাটি পৌঁছে যাচ্ছে ইটভাটায়, তো আবার কোনো জলাভূমি ভরাটে। প্রতিবাদ করলে যে রেহাই নেই, এমনটাই বলছে এলাকাবাসী। হুমকির মুখে পড়তে হচ্ছে, আর এই ভয়ে অনেকেই মুখ বন্ধ করে রেখেছে। রবিবার দেখা যায় প্রকাশ্যে নদী পাড়ের মাটি কেটে বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছতে যে যার মতো করে ট্রাক্টর নিয়ে পালাতে মেরেছে দৌড়। এলাকা ছেড়ে চম্পট মাটি পাচারকারীরাও। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, এখানে আমাদের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমএলএ প্রশাসন মানে জড়িত আছে সবাই। আমরা এর আগে কমপ্লেন করলাম থানাতে, তারপরে এখানে সবাইকে বলছি, কিন্তু কেউ আর কাজ দিচ্ছে না। কি হচ্ছে এখানে মাটি কেটে নিয়ে কারো ভাটায় ফেলছে, কেউ আবার মানে বিক্রি করছে, কখনো মানে কারো প্রপার্টিতে ফেলছে। এমনি না কি কোনো মানে এক দু চার টলি হয়তো হয়, মানে মাসখানেক থেকে প্রচুর মাটি নিয়ে যাচ্ছে। মোটামুটি 10,000 থেকে বেশি টলি মাটি চলে গেছে। ওদিকেও আছে, ওদিকে প্রচুর কেটে নদী ভেঙে চলে এসছে প্রচুর কাছে, মানে নদীটা কেটে। তারপরে এদিকেও শুরু করলো, দেখতে পাচ্ছেন ভোর 3টা থেকে চলছে, মানে মাসখানেক থেকে কেটে আসছে। প্রতিবাদ করেননি আপনারা? আমরা করেছি প্রতিবাদ, কিন্তু গ্রামের সবাই মানে হুমকি দিয়ে দিচ্ছে। কারা কারা যারা হুমকি দিচ্ছে তারা কারা? তাদের নাম তো সেরকম বললে তো আবার অসুবিধা আছে, নাম বলছি না। মানে সিনিয়র গুলো আছে যারা গ্রামেরই সবাই আছে, কয়েকজন। তারা হুমকি দিয়ে দিচ্ছে, বাড়ির গার্জেনকে বলে দিচ্ছে, বাড়ির গার্জেনকে ভয় দেখাচ্ছে কি তোমার ছেলেগুলো যাচ্ছে, তো মানে মাটি কাটার প্রতিবাদ করা যাবে না? না, করা যাবে না। কিছুই একটা করলে প্রতিবাদ করতে দিচ্ছে না, মানে একটু মাফিয়া টাইপের আছে। প্রতিবাদ করলেই কি বলছে? প্রতিবাদ বলে সবটা চামড়া ভাঙবো, এই মতো বসে একটা বলা কেন বলবে? কেউ তো এদের পেছনে আছে। কারা আছে? তো না তাহলে এভাবে বলবে কেন? কারা যুক্ত এর পেছনে? ওইটা ধরতে পারছি না যে কারা আছে এদের পিছনে, আমরা জানি না। কিন্তু ট্রাক্টর বালাকে বলতে গেলে প্রতিবাদ এইভাবে করতে। কবে থেকে এইভাবে মাটি যাচ্ছে? আরে এখান থেকে মোটামুটি 1 সাল থেকে যেটা আগে থেকে বলতে পারবো না, কিন্তু একবার 1.5 মাস থেকে 3টা রাত্রে থেকে চালু হচ্ছে। একইভাবে একদম একইভাবে চলছে, এখান থেকে ওখান পর্যন্ত একদম 3টা রাত্রে থেকে। কোথায় যাচ্ছে মঞ্জুগুলো? এইভাবে ভেঙে দিয়ে গেল। আমাদের ওইদিকে যে কথা সমস্যা এমন আছে না যে আমরা থাকতেই পারবো না। তবে এই মাটি পাচারকে কেন্দ্র করে বিজেপির তরফে সরাসরি তৃণমূলের নেতা এবং প্রশাসনের এক শ্রেণীর কর্তাদের যোগ সাজশ রয়েছে অভিযোগ তোলা হচ্ছে। সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এই সরকার সর্বত্রই দুর্নীতি করছে। চুরি ছাড়া, কাটমানি ছাড়া এবং দুর্নীতি ছাড়া কিছু নেই। মাটি চোরতে এর আগেই বলা হয়েছে, কয়লা চোর গরু চোর তো করছে মাটি চুরি করে অবৈধভাবে নদীর পাড়ের মাটিগুলো কেটে পুরোটাই বিক্রি করছে। সেই রকমই আজকে মানিকচকের লাঠিপিটায় সেই ট্রাক্টর দিয়ে অবৈধভাবে তৃণমূলের লোকরা জগ সাজেস্ট করে সেই মাটিগুলো কাটা দিয়েছে। গঙ্গা ভাঙন হচ্ছে, একদিকে গঙ্গা ভাঙন রুকার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, আর একদিকে গঙ্গার পাড়ে সমস্ত মাটি তুলে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এদেরকে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে গঙ্গা ভাঙন চলবে, লুটরাজ চলবে, জঙ্গলরাজ চলবে, আর এর উপরে কিছু বলার নেই। এদের প্রশাসন জড়িয়ে আছে, আমাদের বিএলআর অফিস থেকে শুরু করে জেলা অফিস, রাজ্য, সব জায়গায় জড়িয়ে আছে। প্রত্যেক জায়গায় ভাগের টাকাটা চলে যায়। আমরা এটা নিয়ে লিখিত পিটিশন করবো, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে নামবো। কারণ মানিকচক গঙ্গা ভাঙন এলাকা, এটাকে রুখতে হবে, আর আমরা মানুষের পাশে আছি, তাদের পাশে। এ বিষয়ে মানিকচক ব্লক তৃণমূলের সহ সভাপতি ইমরান হাসান বলেন, প্রথম কথা হচ্ছে যে অভিযোগ করছে তার অভিযোগটাকে খতিয়ে দেখতে হবে, লিখিত অভিযোগ আছে না ভার্বাল অভিযোগ আছে। তারপরে হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর সম্পূর্ণ বিজেপি পরিচালিত অঞ্চল, আর যে এলাকা রয়েছে সেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যগুলো হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতি সদস্য, প্রত্যেকেই বিজেপির নির্বাচিত। আর আরও একটা কথা, যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে আর যদি এই ধরনের দুর্নীতি বিজেপির নেতামন্ত্রীরা করছে ওখানকার, লোকাল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, তাহলে এটা অবশ্যই খতিয়ে দেখে তার ব্যবস্থা নিতে হবে। আর লাস্ট যেটা কথা, তৃণমূলের যদি এখানে কেউ যুক্ত থাকে বা এই ধরনের কোনো কার্যকলাপ থাকে, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কথা নয়, অবৈধভাবে কোনো কাজ এখানে বরদাস্ত করা হবে না। আর সরকারিভাবে যে রুলস রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে যে কোনো কাজ করবে সেই ব্যাপারগুলোকে অবশ্যই সম্মতির চোখে দেখা হবে, কিন্তু কোনো কাজকে মান্যতা দেওয়া যাবে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।